सत्यम शिवम सुंदरम। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ সুন্দর আর ভীষণ ইন্টারেস্টিং। তো তার আগে বলে দিই যে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের লাইক আর সাবস্ক্রাইবে মানে ভিডিও করার ইচ্ছাটা না খুব বেড়ে যায়। আর মানে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। আর তোমরা যদি লাইক না করো, সাবস্ক্রাইব না করো, তো মানে মনটা ভেঙে যায় না বলো? তাই প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর ঘড়িতে এখন 7:45 মতো বাজে। আজকে আমরা যাবো একটু বাইরে। তো কোথায় যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরো দেখবে। আর আজকের ওয়েদারটা এখানে খুব সুন্দর আছে, সেরকম গরম নেই। রাতের দিকে বৃষ্টি হয়েছে আর পুরো মানে ভিজা আছে, তাই এতটা গরম নেই। জানি না বেলা হলে কী হবে। আর রূপকে নিয়ে যাবো এবারে স্কুলে, ওর বাবাই আজকে দিয়ে আসবে। বাবা ঘরে আছে, নাইট ডিউটি আজকে থেকে। তো চলো কোথায় যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ সাবস্ক্রাইব কিন্তু। চলো আমি ঘরে কাজগুলো পাকিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। রূপ বাই, রূপ বাই, তাকাও রূপ। আজকে পাপার সাথে যাও, ঠিক আছে? তখন আমি আনতে যাবো। হ্যাঁ, ও পাপা আনতে যাবে, ঠিক আছে। গাড়ি করে না, হেঁটে হেঁটে। তাকাও, টাটা। ওই চলে গেল স্কুল। চলো, আমার ঘরে ঝাড়ু মুছা হলো, এবার চান টান করে যাব। এই দেখো বেরিয়ে গেছি, কারণ আজকে হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসে। তো শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো এখানে মন্দির আছে, তো তোমরাও চলো দেখবে মন্দিরটা কী রকমের। তো আমি এখানে এখন দাঁড়িয়ে আছি, মানে বাড়িতে ধূপকাঠি শেষ হয়ে গেছে, তার জন্য পরিতোষ গেল ধূপকাঠি আনতে। তো তোমাদেরকে একটা দিকটা ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর জায়গাটা। এদিকে হসপিটাল আছে, এদিকে হসপিটাল, এদিকটা পেছন দিকটা আমার হসপিটাল। তো তোমাদেরকে সময় করে একদিন সব কিছু দেখাবো। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। পরিতোষকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও, তাহলে ভালো হয়। তো পরিতোষ করে দিল, ওকে ওই জন্যই তা না। তো তো এটা যেন আমি যতবার বাড়ি থেকে আসি ততবার জল নিয়ে আসি, কিন্তু এবার আনলাম না। জানি যে ওখানে নল আছে, তো ওখান থেকে জল নিয়েই ঢালবো। কারণ যতবার মানে বাড়ি থেকে আসি না, শাড়িটা পুরো ভিজে যায়, ছলকে পড়ে যায় রাস্তাতে, আস্তে আস্তে ছলকে পড়ে যায়। তো এটাও চলো হরিদ্বারের জল, আর আমি বাড়ি থেকে যেটা আনবো সেটাও হরিদ্বারের জল। আমরা যেন মানে গঙ্গা জলে রোজ স্নান করি, কারণ কি আমাদের এটা মাটির তলা থেকে জল আসছে আর হরিদ্বার কাছে। তো কত ভালো ভাগ্য দেখছো আমাদের। তো এই গেটটা যেন নতুন করেছে, আগে ছিল না, কিন্তু যখন শিবরাত্রির সময় আসলাম তখনও কিন্তু ছিল না। তো এই তো আমি সোমবারে মানে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তাও ভালো যে প্রথম সোমবার শ্রাবণ মাসের পরিতোষে নাইট ডিউটি পড়েছে, ওই জন্য পরিতোষ আমাকে নিয়ে আসতে পারেছে। ডে ডিউটি পড়লে আমিও আসতে পারতাম না, পরিতোষ আমাকে আনতে পারতো না, কারণ আমার হাঁটা পথ হলে একটু দূর, আর গাড়িতে আসলে কোনো অসুবিধা নেই, একদম কাছে। তো আমার তো জল ঢালা হয়ে গেল। আর কে প্রথম সোমবারে জল ঢেলেছো আজকে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, কারা মন্দিরে যায়। আর আমার জল ঢালা হয়ে গেলো। আর এখানে জানো মানে এখনও শ্রাবণ মাস পড়েনি মনে হয়, পরের সোমবার থেকে শ্রাবণ মাস মনে হয় পড়বে এখানে। তো এখানে মানে ডেলি মানে মানুষ যেরকম পুজো দেয় সেরকম পুজো দিতে আসছে, আর সোমবার ওই জন্য জল ঢেলেও দিচ্ছে। আর আমি মাচিসটা খুললাম না, এখানে একটা প্রদীপ রাখা আছে জ্বলছে দেখলাম, তো সেখান থেকেই ধূপটা ধরিয়ে নিলাম। আর পরিতোষকে বললাম যে তুমি ভিডিওটা কিন্তু অন করে রাখবে। তো মানে আমি আমার বন্ধুদের সাথে সবটাই শেয়ার করতে চাই। তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবও কিন্তু করে দেবে। হ্যাঁ, তো তোমাদের সাবস্ক্রাইব করলে একটু মানে আমার ভিডিও করা এনার্জি আরও বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায় একদম। তো আমার এখানে জল ঢালা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে চলো আর পাশাপাশি যে ঠাকুর আছে সবাইকে একটু করে ধূপ দিয়ে দিই। আর শুধু জলেই ঢেলেছি, আর কিছু করিনি, কারণ কি শ্রাবণ মাসে তো শুধু জল মানে ঢালারই নিয়ম আছে। তো আমরা যেটা করি, আমরা বাঙালিরা যেটা করি, আমরা বিয়ের আগে যেটা করতাম সেটাই আমি এখানে মানে সেই নিয়মেই পালন করছি। আর চারিদিকটা দেখো কী সুন্দর, কারণ কি রাত্রে বৃষ্টি হয়েছে, তো একদম মেঘলা ওয়েদার আছে, আর যেন ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই কারণে মাচিসটা পুরো নেমে যাচ্ছে। দিয়ে তারপরে আমি মন্দিরের ভিতর থেকে প্রদীপ থেকে ধরিয়ে নিয়ে আসলাম, যে এখানে দিলাম হনুমানজির মানে ওইটা হনুমানজির মূর্তি রাখা আছে। আর এগুলো মানে ঘটি ধূপ এগুলো বড্ড ডিস্টার্ব করছিল, কারণ ওই হাতে নিয়ে অসুবিধা হচ্ছে, তো ওইগুলো এক জায়গাতে রেখে দিলাম। আর তারপরে আমি মানে ওই ছোটো যে মন্দিরগুলো আছে সেইগুলোতে একটু করে ধূপ দিই। আর চারিদিকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই সাইডগুলো সব কোয়ার্টার, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো আমার ভিডিওটা। তো আমি মন্দিরের ভিতর থেকে ধূপটা ধরিয়ে নিলাম, দিয়ে তারপরে এখানে একটু দিয়ে দিলাম কণ্ঠা করে, আমি বুঝতে পারলাম না এটা। আর এটা হচ্ছে রাম লক্ষ্মণ আর সীতা মা, তো সেখানে একটু ধূপ দিয়ে প্রণাম করে নিলাম। আসা তো হয় না, যখন আসা হয় সব মন্দিরে একটু করে
ইয়ে করে নিই, মানে ধূপ টুপ দিয়ে দিই। আর এরকম টাইপের আর একটা এখানে মন্দির আছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। জন্মাষ্টমীর দিন যাবো সেখানে, তো তখনও ভিডিও করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে টাইপ 3 বলে এই দিকটা, হ্যাঁ এই দিকটা আমরা থাকি এইচ টাইপ, আর এই দিকটা হচ্ছে টাইপ 3। তো এইটা হচ্ছে যে এই পূজারি যে আছে মানে তার কোয়ার্টার, তারা এখানে থাকে, তার পরিবার নিয়ে তারা থাকে। আর এটা দেখো পার্কটা কি সুন্দর, টাইপ 3 পার্ক, মানে সব দিকে একটা করে পার্ক আছে। আর এই কোয়ার্টারগুলো ভীষণ সুন্দর, আমি একবার দেখতে এসেছিলাম, নিব বলে, মানে যে কোয়ার্টারে থাকতাম সেটা চেঞ্জ করে, মানে কোয়ার্টার চেঞ্জ করার ছিল, তো এইদিকে পরিতোষ আমাকে দেখাতে নিয়ে এসেছিলো, তো আমার ভীষণ পছন্দ হয়েছিল। যে পরিতোষ বললো না এগুলো এখন নেবো না, এগুলো আমি এখন পাবো না বললো। তো তারপরে এখন কিন্তু পাবে, কারণ কি আমরা কোয়ার্টার যে চেঞ্জ হলো তারপর থেকে পাবে বললো। তো মানে কীরকম ভাগ্য খারাপ থাকলে যেটা হয়। কিন্তু এখন যে কোয়ার্টার আছে সেটাও খুব সুন্দর, ঘরের মতো, কোয়ার্টারটা খুব ভালো। আর এই কোয়ার্টারগুলো কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছিলো, কাটিংটা মানে ডিজাইনটা খুব সুন্দর। আর আমার গলাইটা যেন হ্যাঁ কি লেগে গেছে, আলতা পরেছি, আলতাটা এখানে পুরো লেগে গেছে। তো দেখো চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে, মানে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এতটা গরম নেই, ওই জন্য দেখো গরুগুলো কত সুন্দর মানে এখানে দাঁড়িয়েছে, ষাঁড়গুলো। আর দেখো হনুমান, এখানে এত হনুমান কি বলবো তোমাদের, প্রচুর হনুমান, আমাদের সব সবজি খেয়ে নেয়, চারিদিকে মানে টিকতে দেয় না কাউকে। আর এটা হচ্ছে সার্ভেন্ট কোয়ার্টার এগুলো, তো ওরা এদিকে থাকে। আরও সাইড আছে, মানে জিএম যেদিকে থাকে সেই দিকেও থাকে। আর এটা রাস্তাঘাটগুলো এদিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আছে এখন। আর মানে জল পড়েছে তো তাই সবুজ সবুজ আরও ভালো বেশি দেখতে লাগছে। এই কোয়ার্টারগুলোর ভিতরগুলো যদি তোমাদেরকে দেখাতে পারতাম তোমরাও বলতে হ্যাঁ সত্যি খুব সুন্দর। আর দেখো দুদিকে রাস্তা, এই দেখো পরিতোষ এই দিকে বেঁকে গেল, আর আমরা যখন আসলাম তখন এই রাস্তাটা হয়ে আসলাম, দুদিকে রাস্তা। তো পরিতোষ বলে চলো এইদিকে তোমাকে নিয়ে যাই, এলাম ঠিক আছে চলো, কারণ এই দিকটা ফ্যাক্টরির গেটটা পাওয়া যাবে। তো এই দেখো মানে যাচ্ছে। আর এই যে আছে এই সাইডে মানে এই যে এই বাগানটার পরেই রেল লাইন আছে। তো এই বাগানগুলোতে ফুল গাছ লাগানো আছে। আর এইটা হচ্ছে এই দিকেটা হচ্ছে ফ্যাক্টরি গেট। তো এই দেখো ফ্যাক্টরির কাছাকাছি আমরা চলে এসেছি। এইগুলো হচ্ছে মানে যারা ডিউটি এসেছে তাদের গাড়ি, বাইরে থেকেও তো আসে। আর এখানে যেন আমি ভিডিও করছি আর আমাকে ভিডিও করতে দিল না। তো যাই হোক আর কি বলবো, অন্য সময় করি তো অসুবিধা থাকে না, কিন্তু এইটা হতে পারে নতুন সিকিউরিটি এসেছে, বুঝতে পারিনি। আর এটা হচ্ছে একটা একাডেমি, মানে একাডেমি নয়, মানে মানে ওই নাচ গান আবৃত্তি সেলাই ড্রয়িং এগুলো সব কিছু শেখানো হয়। আর এটা হচ্ছে একটা ক্লাব, এখানেও বিয়ে বাড়ি সব পার্টি খেলা এসব হয়। আর এটা হচ্ছে আয়ুষের স্কুল। তো তোমরা যদি আয়ুষের স্কুল, এই রূপের স্কুলটা যদি তোমরা মানে গোটাটাই দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করবো। তো চলো ভাই, প্লিজ সাবস্ক্রাইব।